নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পগার পার হয়ে যাবে। শিক্ষা বলে আমাদের রাজ্যে কিছু আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয়। অনেক দুর্নীতি আছে আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা ঠিক করেছি যে সে চুরি করুক, ডাকাতি করুক, জেল খাটুক, আমাদের দেখার দরকার নেই। আমাদের গ্রাম উন্নয়ন হলেই। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট, আর আপনাদের সাথে রয়েছে আমি শোভন। এই মুহূর্তে আমরা চলে এসেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে। আমাদের যে লোকাল ট্রেন শুরু হয়েছে 42টা লোকসভা কেন্দ্র নিয়ে, তার মধ্যে কিন্তু অন্যতম লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে এই যাদবপুর লোকসভা কেন্দ্র। এবছর আমরা কিন্তু এবার সরাসরি চলে এসেছি এই লোকাল ট্রেন নিয়ে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্র। আর যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু একটু 42টা যে লোকসভা কেন্দ্র তার মধ্যে কিন্তু একটি অন্যতম লোকসভা কেন্দ্র। আর এই লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু বিগত দিনে যদি দেখা যায় তাবর রাজনৈতিকবিদরা কিন্তু জিতেছেন এবং তারা সংসদে গেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে কি বলছেন জনগণ, কি জানাচ্ছেন সাধারণ নাগরিকরা, বিগত দিনে যিনি সাংসদ ছিলেন মিমি চক্রবর্তী তিনি কতটা কাজ করেছেন, তিনি কতটা এই এলাকার জন্য উন্নয়ন করেছেন, সেই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। এবার যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তো ভোটের অনেকে অনেক কথা বলছে, এগুলো তো মিডিয়ারা অনেক বলছে, লোকে বলছে। 4 তারিখে বোঝা যাবে কি রেজাল্ট হলো। যেই আসুক আমাদের জনসাধারণের ভালো হোক, দেশের ভালো হোক, এটাই কাম্য। দুর্নীতি সবারই আছে, রাজ্য সরকারেও আছে, সব রাজ্যেই সরকারের দুর্নীতি আছে। যে পলিটিক্সে আসছে দুর্নীতি করার জন্যই, এই নিয়ে বলে লাভ নেই। মুদ্রা রিপিট আর ওপিট বলে লাভ নেই। দল বদলটা তো যে যা, এখানে তো স্বার্থের ব্যাপার না, এখানে তো পয়সার ব্যাপার। ওই যে বললাম না, দুর্নীতির জন্যই তো লোকে আজকে এখানে যদি সুবিধা না পায় ওখানে যাবে, ওখানে গিয়ে কিছু পয়সা কামানোটা হচ্ছে বড় ব্যাপার। এবার যেখানে সুবিধা পাবে সেখানে আর পলিটিক্যাল পার্টিগুলো তো কোনো চরিত্র নেই। এরা যে যখন আসছে তাকে তুলে নিচ্ছে, নিয়ে পয়দা নেওয়ার চেষ্টা করছে। সবাই সমান বলে লাভ নেই। দেখা যাচ্ছে বামপন্থী এখন তো কিছু নেই। 34 বছর ওরা রাজত্ব করেছে, রাজত্ব করার ওরাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। এখন আর বামপন্থীদের মধ্যে কেউ নেই। বামপন্থীদের সেই জায়গায় উঠে আসতে গেলে এখন মানে সেই লিডারই নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা এখন আসছে তাদের এখন সময় লাগবে। আর পুরনো যারা আছে তারা তো এখন সবাই বসে গেছে। দেখা যাক কি হয়। অবশ্য পরিবর্তন তো সবসময় দরকার। পরিবর্তন না হলে পরে একঘেয়ে সবাই যদি বুঝে যায় যে আমি থাকবো, তাহলে তো দেশে লুটে মুটে খাবেন। পরিবর্তন অবশ্যই দরকার, তবে পরিবর্তনটা যেন ভালো, যে আসবে ভালো লোকের হাতে পড়ে। একই রকম যদি পরিবর্তন আসে তাহলে তো সেই পরিবর্তনের কোনো লাভ নেই। জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে একমাত্র যে পাওয়ারে কি করে আসবে, এইটাই হচ্ছে মেন মাথা ব্যথা। তাছাড়া অন্য কোনো মাথা ব্যথা নেই। পাওয়ারে আসলে পরেই কামাতে পারবো, ওইটাই হচ্ছে মেন জিনিস। আর এমনি কোনো স্পেশালি কোনো ওপিনিয়ন নেই। এখন যার যার পার্সোনাল চিন্তাভাবনা, যে যেরকমভাবে উপকৃত হয়েছে, যে যেভাবে দেখেছে জিনিসটা, যে যার যার পয়েন্ট অফ ভিউ তো ডিফারেন্ট, তো সুতরাং সেই ক্ষেত্রে সেইভাবে তারা বিচার করবে। বৃদ্ধি তো হয়েই যাচ্ছে, একটার পর একটা তো বৃদ্ধি হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে তো একটা চাপ আছেই, মানসিক চাপ আছেই প্রত্যেকটা মানুষের মধ্যে। তো যেরকম হবে সেইভাবেই এগোতে হবে, কিছু করার নেই আমাদের। অ্যাকচুয়ালি আমরা তো সাধারণ মানুষ, ওই আমাদের খেতেই হবে, খেটে খেয়েই জীবনটাকে অতিবাহিত করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কাজ করতে হবে, কাজ করে নিজের জায়গাটাকে আপডেট করতে হবে, নিজের ইমপ্রুভমেন্টটা নিজেরই করতে হবে। দিল্লি में बदलाव এই তো লোকের নিজের ভাবনা চিন্তা, ডিফারেন্ট লোক ডিফারেন্ট ভাবে সোচবে। আমি স্টুডেন্ট আছি, আমার যত আমি যে যা বুঝছি ওর হিসাবে তো আমি ভাবছি ঠিকই কাজ করেছে। অন্য লোকরা আলাদাভাবে ভাবতে পারে। वेस्ट बंगाल बहुत ज़्यादा हम घूमे नहीं है, बट लोग रिजर्व है ज़्यादा और पॉलिटिक्स में ओपनली बात नहीं करना चाहते, क्योंकि यहाँ पे शायद पॉलिटिक्स बहुत ज़्यादा घुसा हुआ है। जैसे हम लोगों के साइड पंचायत चुनाव हो, कुछ भी हो, वायलेंस इतना नहीं होता है, वो हम देखे इधर बहुत ज़्यादा होता है। तो शायद इससे लोग डरते भी, ओपनली बोलते नहीं। तो कोर्ट वगैरह का तो आप डिसीजन देख ही रहे हैं। आफ्टर ऑल हम कुछ भी बोले, आप कुछ भी बोले, वो नहीं।
प्रूफ के साथ ही बात होता है, और प्रूफ में अगर आप देखिए कोर्ट में कुछ इनके निगेटिव में गया है तो ऑब्वियसली बात है बिना प्रूफ के इतना बड़ा डिसीजन होता नहीं है, तो कुछ शायद होगा जरूर। बंगाल का महंगाई, चीजों की महंगाई, दाम बहुत ज्यादा है। नहीं, अदर जगह से बहुत सस्ता है, इवन बिहार के छोटे छोटे शहरों से भी ये सस्ता है। कोलकाता ऐसा शहर, तो महंगाई को लेके हमको वो नहीं लगता, बट हाँ यहाँ पे लोगों को ज़रूरत है बहुत सारी चीज़ों की, बहुत सारे लोग फुटपाथ पे हैं, तो ये दिखा है हमको। এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র, এই যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের উত্থান হয়েছেন এবং ঠিক সেইভাবে কিন্তু এই যাদবপুর থেকে কিন্তু তাদের পতনও হয়েছে। যদি দেখা যায় এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল এবং সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু এবছর তৃণমূলের কাছে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু রাজ্য তৃণমূল যে যুব নেত্রী রয়েছেন অর্থাৎ সায়নী ঘোষ, আর অপরদিকে সায়ন তিনিও কিন্তু সিপিএমের যুব সংগঠন অর্থাৎ ছাত্র সংগঠনের সদস্য, তিনি কিন্তু এবছর লোকসভার ময়দানে নেমেছেন। অপরদিকে রয়েছেন বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তিনি ডক্টরেট এবং তার সাথে সাথে কিন্তু বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত এবং তাকেই কিন্তু এবছর তার উপর ভরসা রেখে এই লোকসভা কেন্দ্রে তাকে নামানো হয়েছে। এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্রের জনগণ, সাধারণ মানুষ কি বলছেন, কতটা পেয়েছেন তাদের পূর্ববর্তী যে সাংসদ ছিলেন অর্থাৎ মিমি চক্রবর্তী, তার তিনি কি কাজ করেছেন এই লোকসভা কেন্দ্রে, সেইগুলোর ওপরেও কিন্তু আমাদের নজর থাকবে। দেখা যাক কি বলছেন এখানকার সাধারণ মানুষ থেকে জনগণ। 1 জুন লোকসভার নির্বাচন, এটা দেশ বাঁচানোর নির্বাচন, দেশের নির্বাচন। এখানে প্রধানমন্ত্রী কে হবে সেইটা বড় ব্যাপার। তা আমরা শিক্ষিত সমাজ, পশ্চিমবাংলার মানুষ চায় মোদিজি প্রধানমন্ত্রী হোক, দেশ রক্ষা করুক। তৃণমূল, সিপিএম, কংগ্রেস তো নেই এখানে। তৃণমূল সিপিএম তো এরা তো আর দিল্লি সরকার করতে পারবে না, এরা আঞ্চলিক দল। আর তৃণমূলের ওপর মানুষের মনোভাব ভালো না, ফলে আমার মতে বিজেপি রেজাল্ট ভালো করবে। এই লোকসভা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তো বলছেন বিজেপিকে পগার পার করবে। পগার পার মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এই নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পগার পার হয়ে যাবে। যাদবপুরের আগের যিনি সাংসদ মিমি চক্রবর্তী, এই সব তাকে তো দেখলামই না 5 বছর। আমি যাদবপুরের ভোটার, 5 বছর মিমি চক্রবর্তী দেখলামও না। সে সিনেমা করে বেরিয়েছে, আবার এখন যে দাঁড়িয়েছে তৃণমূলে সেও সিনেমা সিরিয়াল করে, তাকেও পাওয়া যাবে না 5 বছর। তাহলে এদের ভোট দিয়ে লাভটা কি? যে দিল্লি সরকার করবে তাকে ভোটটাই ভালো। অনির্বাণ বাবুকে আপনি এগিয়ে রাখছেন। হ্যাঁ, অনির্বাণ গাঙ্গুলি ভদ্র, শিক্ষিত, ডক্টরেট, এইসব মানুষকে দিল্লিতে পাঠাও, সংসদে মানুষের মর্যাদা আছে। পূর্ববর্তী সাংসদ তো কোনোদিন আমি দেখতে পাইনি, আমার চোখে আমি কোনোদিন দেখতে পাইনি। শুধু ভোটের সময় লাস্ট দেখেছিলাম, তারপর আর দেখতে পাইনি। এবার দেখা যাক কি হয়, সায়নী ঘোষ কি করে। মানে যদি জিততে পারে, যদি জিততে পারে, যদি দেখা যায় একদিকে সায়নী, একদিকে সৃজন এবং অনির্বাণ, কাকে আপনি এগিয়ে রাখবেন আপনার নিজের নিরিখে? খুব মুশকিল বলা, খুব টাফ বলা এই কথাটা, যে মানে কাকে এগিয়ে রাখবো। কারণ এখন তৃণমূল গভর্নমেন্টে আছে, অটোমেটিক্যালি সায়নী ঘোষকে আশা করছি একটু অ্যাডভান্টেজ পাবে আর কি সব কিছুতে। মানে আমি রাজনীতি করিও না, আমি রাজনীতির লোকও না, এটা বলছি আর কি, যেহেতু আমাদের রাজ্যের ভোট সেই হিসেবে বলবো আর কি। সায়নী ঘোষই হয়তো এগিয়ে থাকতে পারে আর কি, সম্ভাবনা বেশি আর কি। মানে এটা পজিশন বলবে, কারণ সৃজন ভট্টাচার্যও ভালো প্রার্থী, অনির্বাণ গাঙ্গুলি, এরা দুজনেই নতুন যদিও, তবুও ভালো প্রার্থী। মানে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। আমার তো মনে হয় কোনো রাজনৈতিক দলে মূল্যবৃদ্ধি নিয়ে কেউ কিছু বলছে বলে ইলেকট্রিসিটির দাম কোথা থেকে কোথায় চলে গেছে কারোর মুখে একটাও কথা নেই, ঠিক আছে। আর আমি যদিও একটু মানে গ্রেটার ক্যালকাটায় থাকি আর কি, মানে গড়িয়া স্টেশন চত্বরে, ওই সব জায়গায় আপনার রাস্তাঘাটেই ইদানিং কিছুদিন যাবত দেখলাম আর কি একটু রাস্তাঘাটের কাজ হয়েছে, হয়তো সেটা ভোটের কারণেই হয়েছে। হ্যাঁ, কিন্তু ভালো না আর কি। এত স্ক্যাম হচ্ছে, এত হচ্ছে, এতেই টাকা পয়সা সব চলে যাচ্ছে, রাজ্য সরকারের টাকা চলে যাচ্ছে এইসব স্ক্যামের জন্য। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে করতে প্রচুর টাকা চলে যাচ্ছে, কাজ করতে পারছে না আর কি করে। শিক্ষা বলে রাজনীতি আমাদের রাজ্যে কিছু আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। আমি যদিও খুব অল্প শিক্ষিত, কিন্তু মানে মনে হয় না যে শিক্ষার জন্য রাজ্য সরকারের কোনো টেন্ডেন্সি আছে। কারণ এমনি রাজ্য সরকারি স্কুলে আগে স্টুডেন্টের সংখ্যা একেবারেই কম ছিল, মানে কমে যাচ্ছিল, যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী প্রাক্তন এখন জেলে, তো শিক্ষার অবস্থা কি হতে পারে এটা তো অটোমেটিক্যালি বোঝাই যায়। এর আগেও প্রচুর কিছু হয়েছিল,
টাকা দেওয়া নেওয়া, তারপরে ওই যেটা ওই যে নারদ স্টিং অপারেশন, সারদা কাণ্ড, কিছুই তো এফেক্ট করলো না কোনো ভোটে। এবার কি করবো বলো, মানুষ কি বুঝছে? কেন্দ্রে মোদী কি একটা ভালো আমার মনে হয় মোদির এগেনস্টে আর এই মুহূর্তে কেউ নেই কেন্দ্রে, এটা আমার মনে হয়। এই যে লোকসভা নির্বাচনের যে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন নিয়ে কিন্তু আমরা আজ হাজির হয়েছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে কথা বললাম, সাধারণ জনগণের সাথে কথা বললাম, তারা কিন্তু বিভিন্ন কথা বললেন, সেই ছবি আপনারা দেখলেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশের সঙ্গে শোভন, যাদবপুর।